হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। রীতিমতো অলমোস্ট মনে হয় 11-12 মাস পর, মানে অলমোস্ট 1 বছর পর আমি নতুন ব্লগ দিচ্ছি। চলে গেছিলাম আমরা 5 জন বন্ধু মিলে মায়াপুর ইস্কনে, যেটি হচ্ছে বর্তমানে পৃথিবীর সব থেকে বড় ইস্কন মন্দির মায়াপুর। আমরা গেছিলাম বজবজ থেকে ট্রেন ধরে, আমি যেহেতু আমি বজবজে থাকি। দেখতে পাচ্ছ আমার দুই বন্ধুর অবস্থা, প্রচণ্ড ঠান্ডার মধ্যে সেই ভোরবেলা 4টের সময় উঠে আমরা এইভাবে যাচ্ছিলাম। তারপরে কৃষ্ণনগর পৌঁছালাম, পৌঁছে তারপরে আস্তে আস্তে কৃষ্ণনগর থেকে আমরা এই স্টেশনের ভিউ দেখতে পাচ্ছ। স্টেশনে প্রচণ্ড ভিড় ছিল, রীতিমতো ছুটির দিন ছিল, তাই একটু ক্যাদ মারতে মারতে আমি একটুখানি এই ভিড়ের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে ভিডিও করতে করতে এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে তারপর নিচে নেমে তারপরে আমরা বাইরে বেরোলাম টোটো ধরবো বলে, ইস্কনে যাব বলে। কিন্তু বন্ধুরা বলে রাখি, এখানে প্রচণ্ড টোটোওয়ালাদের কিন্তু ডিম্যান্ড, এখানে ওরা কিন্তু প্রচণ্ড বেশি বেশি বাড়িয়ে টাকা বলে, তাই তোমরা যখনই যাবে একটু বার্গেনিং করে নিও। তারপরে আমরা আস্তে আস্তে টোটোয় করে যেতে যেতে সাইট সিন দেখতে দেখতে যাচ্ছিলাম। অসম্ভব সুন্দর একটা মানে প্রাকৃতিক সৌন্দর্য, কি সুন্দর তোমরা দেখতে পাচ্ছ, সাইডে নদী, ব্রিজ, তারপরে তার সাথে রাস্তায় গাড়ি ঘোড়া যাচ্ছে। এত সুন্দর একটা মনোরম পরিবেশ আমাদের পুরো সকালের মুডটাকে একদম হেভি করে দিয়েছিল। তারপরে আস্তে আস্তে আমরা মোটামুটি 20-22 কিলোমিটার অতিক্রম করে ইস্কন মন্দিরে পৌঁছালাম। আমরা কোনো কিন্তু নদী পেরোইনি, কিন্তু আমরা হচ্ছে পুরোপুরি ইস্কন মন্দিরে কৃষ্ণনগর থেকে পুরো টোটোয় গেছি। এই দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে যখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, পুরো ইস্কন মন্দিরের ভিউটা, এটা যদি নতুন মন্দিরের ভিউ, অসম্ভব সুন্দর একটা ভিউ ছিল। আর প্রচণ্ড ঠান্ডার জন্য আমি ওই বেলা 11টা-12টার সময়তেও আমি জ্যাকেটটা খুলতে পারিনি, এত ঠান্ডা লাগছিল। এই দেখতে পাচ্ছ তোমরা, প্রচণ্ড মানুষের ভিড় ছিল ওই দিন, ছুটির দিন থাকায় প্রচণ্ড মানুষের ভিড় হয়েছিল। সেই সঙ্গে দেখতে পাচ্ছ আমরা ক্রমশ এগিয়ে চলেছি ইস্কনের দিকে, ইস্কন মন্দিরের দিকে। বেসিক্যালি এটা নতুন মন্দির, যদিও এখনও উদ্বোধন হয়নি। এরপর বাইরে ভালো রুম আমরা খুঁজতে খুঁজতে তাও ভালো পেলাম না, এবং প্রচণ্ড এক্সপেন্সিভ বিভিন্ন হোটেল দেখার পর তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে এখানে যে যাত্রীদের জন্য যে থাকার ব্যবস্থা রয়েছে, গীতা ভবন, গদা ভবন, আমরা এই গীতা ভবনে ছিলাম। এই দেখতে পাচ্ছ গীতা ভবনের ভিউটা, এই যে প্রচুর মানুষজন এখানে ছিল, কারণ এখানে অ্যাকচুয়ালি খাবার ব্যবস্থা খুব ভালো রয়েছে, খাওয়ার ব্যবস্থা প্লাস থাকার ব্যবস্থা। এই দেখতে পাচ্ছ 5তলা বিল্ডিং, এই 5তলা বিল্ডিংয়ের আমরা 3rd ফ্লোরে ছিলাম। এবং এখান থেকে যখন আমরা এগিয়ে যাচ্ছি একদম গীতা ভবনের প্রবেশদ্বারের কাছে, একদম দেখতে পাচ্ছ এগিয়ে যাচ্ছে, এইখানে সাইডে এত সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে, মানে বিভিন্ন রকম, মানে ভ্যারাইটি অফ মানে ফ্লাওয়ার্স এখানে তোমরা দেখতে পাবে। বিভিন্ন রকম চন্দ্রমল্লিকা, ডালিয়া, গাঁদা ফুল থেকে শুরু করে অনেক রকম, মানে ইভেন আমি অনেক ফুলের নামও জানি না, এত ইউনিক ইউনিক ফুল। এরপর আমরা যখন পরপরে গীতা ভবনে ঢুকে যাই, গীতা ভবনে ঢোকার পরে তারপরে আমরা রুমে যাই। তারপর আমরা একটা রুমে 5 জন থাকি। এই মুহূর্তে চলে এসেছি আমরা ইসকনের কাছে। এখন আমরা আছি, এটা হচ্ছে গীতা ভবনে আছি। পেছন দিকে দেখতে পাচ্ছ এখানে ইসকনের মন্দিরটা দেখা যাচ্ছে। একদম মন্দিরের সামনেই আছি। এরপর আমরা 5 জন বন্ধুরা মিলে রুমের মধ্যে এসে একটু ফ্রেশ হয়ে নিয়ে একটু আমরা মানে বিশ্রাম করছিলাম, এবং আমরা রেডি হচ্ছিলাম যে আমরা হচ্ছে এবার প্রসাদ খেতে যাব। কারণ পুজোটা আমরা তখন মন্দির যেহেতু খোলা ছিল না, সেই জন্য আমরা আগে সিদ্ধান্ত নিলাম ভোগটা খেয়ে নিই। এবং ভোগটা খেতে বেরিয়ে আমরা তো পুরো, আমাদের কী বলবো, চোখ পুরো কপালে উঠে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিলো। এত এত মানুষের ভিড় ছিল, মানে প্রায় মনে হয় 1-1.5 হাজার লোকের লাইন। সেই লাইনের পেছনে আমরা দাঁড়িয়ে তারপরে ধীরে ধীরে আমরা এগিয়ে যাই। এগিয়ে গিয়ে যখন আমরা গীতা ভবনে সেই প্রসাদ কক্ষের কাছে আসি, তখন অলমোস্ট দেখতে পাচ্ছ এখানে এত এত মানুষ এখানে একসাথে বসে প্রসাদ খাচ্ছে, এবং এখানে প্রভুরা এত সুন্দরভাবে সেবা দিচ্ছেন, এত এত হাজার হাজার মানুষকে নিয়মিত দুবেলা, যে আমরা দেখে প্রথমবার গিয়ে বেসিক্যালি মন্ত্রমুগ্ধ হয়ে গেছি, মানে এত সুন্দর। তারপরে আমরা সবাই মিলে বসে পড়েছিলাম 5 বন্ধুরা মিলে এখানে পরপর প্রসাদের জন্য। এবার প্রসাদের পুরো চলে আসবে খাবার দাবার। এই প্রথমেই দেখতে পাচ্ছ দিয়েছিল ওদিন বেগুনি ছিল, প্রথমেই বেগুনি ছিল। আমি পুরোটা এখানে ভিডিওতে খাবারটা প্রসাদটা দেখাতে পারবো না, কারণ আমরা পুরোটা আমি ভিডিওটা তুলতে পারিনি। তারপরে এই বেগুনি দিয়েছিল, বেগুনির সঙ্গে সঙ্গে তারপর ছিল সাদা ভাত ছিল, সাদা ভাতের সঙ্গে সঙ্গে ছিল পনিরের তরকারি ছিল, চানা পনির, তার সঙ্গে ছিল তোমার ডাল ছিল, তারপর একটা কুমড়ো দিয়ে একটা সবজি ছিল। সেই সবজিটা যদি এখানে একটু সবজিটা দিতে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ যে সবজিটা একটু ওরা ফেলে দেয়, এটার জন্য আমি যদি একটা শর্টস ভিডিও ইউটিউবে আমি ছেড়েছি, সেটা নিয়ে প্রায় খুব ভাইরাল হয়েছে সেই ভিডিওটা, তোমরা চাইলে দেখে নিতে পারো। সেই ভিডিওটাতে অনেকেই অনেক রকম নেতিবাচক মন্তব্য করেছেন, যদিও সেটা ওনাদের মন্তব্যটা বা ওনাদের দৃষ্টিভঙ্গিটাও খারাপ না, তবে এখানে ওনারা খুব তাড়াতাড়ি স্পিডে দিচ্ছেন, তো সেই জন্য এটা ওনাদেরও দোষ না। যাই হোক, এবার খেয়ে দিয়ে তারপরে আমরা আবার রুমে এসে রুম থেকে তারপরে আমরা বেরোবো বলে সিদ্ধান্ত নিই। তখন আমরা
ফের আমরা রুম থেকে রেডি হয়ে তারপর আমরা বাইরের দিকে যাই। তখন বাইরে বেরোবার আগে একটু রুম থেকে জাস্ট সন্ধ্যের টাইম তো একটু জাস্ট আমি তোমাদের যখন ভিউটা দেখাচ্ছি একটু জাস্ট ক্লোজলি। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা পরপর এগিয়ে যাই যে গোশালার দিকে। এখানে খুব বিখ্যাত গোশালা, যারা যাওনি অবশ্যই ইসকনে গেলে গোশালাটা ঘুরে আসবে। এখানে হচ্ছে কিন্তু এই নিচে দেখতে পাচ্ছ বিভিন্ন স্টল রয়েছে। এখানে কৃষ্ণনগরের বিভিন্ন বিখ্যাত হচ্ছে নদিয়ার দই, ঘি, ঠিক আছে, এখানে তোমরা পাবে। এখানে অবশ্যই টেস্ট করবে, যদিও আমার আনফর্চুনেটলি আমি টেস্ট করতে পারিনি, কারণ আমি সেই মুহূর্তে আমার বন্ধুদের একটু তাড়াহুড়ো ছিল, ওরা বেরিয়ে আসে বলে, ঠিক আছে। বাই দ্য ওয়ে সেটা এবার আমরা পরপর এগিয়ে যাচ্ছি গোশালার উদ্দেশ্যেই। ওপরের সিঁড়ি বেয়ে দেখতে পাচ্ছ গোশালায় উঠলাম, উঠে এই দেখতে পাচ্ছ গরু। এখানে প্রচণ্ড গরু, মোটামুটি এইটা গোশালা এখানে মিন্স বলতে পারো যে এটা গরুদের পুরো মিউজিয়াম, মানে কাউ মিউজিয়াম বলতে পারো। এত সুন্দর সুন্দর এখানে গরু রয়েছে, মানে আমি তো দেখে পুরোপুরি গোমাতার প্রতি তো এমনি আমি খুব মানে গোমাতাকে ভালোবাসি। দেখতে পাচ্ছি এখানে আমি গরুর পিঠে আমি হাত বোলাচ্ছি, যার জন্য মানে আমি রীতিমতো কী বলবো, আমি মানে এতটাই এক্সাইটেড হয়ে গেছে। আমার বন্ধুরা শুধু দাঁড়িয়ে ভিডিও করে দিয়েছে আমার, তারা আর কাছে আসেনি। দেখতে পাচ্ছ এই গরুটা, দেখতে পাচ্ছ কী সুন্দর শিংটা দেখতে পাচ্ছ। এরপরে এই যে গরুটা এখানে সব থেকে বড় শিংওয়ালা গরু, যেটাকে আমি খুব ভালো করে আমি নিজে হাতে ভিডিওটা ক্যাপচার করেছি, তাই আমি ভিডিও আসতে পারিনি। তারপর বিকেলবেলা আমরা গোশালা থেকে বেরিয়ে চলে এলাম ইসকন মন্দিরে। এইটা হচ্ছে ইসকন মন্দিরের মূল প্রবেশদ্বার। এই প্রবেশদ্বার দিয়ে আমরা ঢুকলাম। পরপর দেখতে পাচ্ছ বিকেলের টাইমে প্রচণ্ড ভিড় তখন, আর এখানে চারিদিকে টিকা দিচ্ছে তিলক। আমরা যদিও কেউ তিলক পরিনি, কারণ অন্যান্য অনেক আমার বিভিন্ন রিজন রয়েছে তিলক না পড়ার, সেটা আমি অন্যরকম একটা আধ্যাত্মিক দর্শন থেকে আমি পড়িনি। যাই হোক, তারপর আমরা এই আস্তে আস্তে ভেতরে যখন এই ঢুকে যাই, ঢোকার পর তোমরা দেখতে পাচ্ছ যে এই ইসকন মন্দিরের ভেতরের ভিউ। এটা নতুন মন্দির, এই পাশ দিয়ে যাচ্ছে, এই পাশ দিয়ে হচ্ছে রাস্তা গেছে, এই রাস্তা ধরে আমরা যাব। এই গিয়ে এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা হচ্ছে বাম দিক দিয়ে আমরা যখন যাচ্ছি, বাম দিক দিয়ে এই যে দূরে দেখতে পাচ্ছি, এটা কিন্তু ইসকন মন্দির নয়, এটা কিন্তু আমরা প্রথমবার গিয়ে ভুল করেছি। এই ইসকন মন্দির ভেবেছিলাম, কিন্তু ওটা হচ্ছে শ্রীল প্রভুপাদজির হচ্ছে সমাধি স্থল। ওখানে হচ্ছে ওনার হচ্ছে সমাধি দেওয়া হয়েছিল, ওনার মৃত্যুর পর ওখানে উনি সমাধিস্থ হয়ে আছেন এবং ওখানে ওনার চরণ আছেন। সেই চরণে তোমরা অবশ্যই যাবে এবং সেই চরণের প্রতি তোমরা তোমাদের শ্রদ্ধা এবং অর্ঘ্য নিবেদন করবে। এবং এরপরে ভিডিওগুলো দেখাতে পারবো না, তার কারণে ওখানে আমাদের মোবাইল এবং ব্যাগ ট্যাগ যা ছিল সেগুলো আমাদের ওখানে যেহেতু জমা দিতে হচ্ছে, তাই ভেতরের দৃশ্য আমরা ওইভাবে দেখাতে পারছি না। এই বাইরের দৃশ্যগুলি তোমরা দেখে বুঝতে পারছো এখানে সব কিছুর এত মনোরমতা। এবং এরপর তোমরা এখানে আমরা গীতা ভবনে চলে আসি। গীতা ভবনে চলে আসার পর এইটা যদিও সকালের দৃশ্য, সকালে আমরা ওদিন রাতে চলে আসি, তারপরে রাত মানে অনেকটাই রাত করে আসি এবং ভেতরে খুব মজা করেছি। বিশেষত ওখানে এত সুন্দর ভেতরে রাধা মাধবের দৃশ্য, সেটা খুব মজা করেছি আমরা সেখানে। আমরা হরিনামের সাথে অনেকক্ষণ, প্রায় আমি 1-1.5 ঘন্টা আমরা ওখানে শুধু নেচেছি হরিনামের সঙ্গে। যাই হোক, তারপরের দিন আমরা বাইরের সাইট সিন ঘুরে, তারপর বিভিন্ন সব আশপাশের মন্দিরগুলো ঘুরে, তারপর চৈতন্যদেবের মাসির বাড়ি, মামার বাড়ি সব ঘুরলাম। ঘোরার পর তারপরে আস্তে আস্তে আমরা ওই দিক দিয়ে ঘাট পেরিয়ে, আমরা কৃষ্ণনগর ঘাট পেরিয়ে তারপরে আমরা চলে আসি কৃষ্ণনগর স্টেশন। চলে এসে তারপরে আমরা বাড়ি চলে আসি। ধন্যবাদ বন্ধু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং কমেন্টে অবশ্যই হরে কৃষ্ণ বা রাধা মাধবের জয় লিখবে এবং সেই সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করো। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।